আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা। রেল আবাসনে লুটপাট চালালো দুষ্কৃতীরা। কৌশিকে অমাবস্যায় মায়ের আরাধনা। টোটো চালকদের মিছিল। হুগলিতেও স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা। জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা। প্রতিবাদের নানান ভাষা, কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। তারা পরিষেবা বন্ধ করে নয়, বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আজ বুধবার আরজিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকায়। ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয়। আরজিকরের ঘটনার পর থেকেই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘদিন কর্মবিরতি চালানোর পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু করেছে অভয়া ক্লিনিক। উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। স্বাস্থ্য শিবিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় 50 জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। আমাদের হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপিডি করছি না, কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি। আরজিকরে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি, তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি। কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি, তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি, যেখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, বিপি এন্ড সিপিজিও মেপে দেওয়া হচ্ছে। তো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রয়োজনীয় ওষুধপত্র দেন, তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। আরজিকর মেডিকেল কলেজে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে। চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি। এটার নাম অভয়া ক্লিনিক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে। আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেব এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি। সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি। হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি। মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক আমরা ধীরে ধীরে করবো। আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 50-60 জন ডাক্তারবাবু এখানটায় এসছেন। আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে। সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে, সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রেল আবাসনে লুটপাট চালালো দুষ্কৃতীরা। অস্ত্র দেখিয়ে রেল আবাসনে রেল কর্মীর অনুপস্থিতিতে লুটপাট চালালো দুষ্কৃতীরা। আজ বুধবার ভোর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দোমাহানি রেল কলোনিতে এই ঘটনাটি ঘটে। রেল কর্মী ভূপেন্দ্র কুমারের স্ত্রী শ্বেতা সিং জানান তিনি তার 2 পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে শুয়েছিলেন। রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। সেই আওয়াজ শুনে উঠে পড়তেই
মুখে কাপড় বাঁধা অবস্থায় দুজন দুষ্কৃতী তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চুপ করে শুয়ে থাকতে বলে। তারপর আলমারির তালা ভেঙে নগদ টাকা সহ প্রায় 10 লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। এমনটাই দাবি করেন শ্বেতা দেবী। তিনি জানান, আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে। শ্বেতা সিং জানান, জরুরি কাজে তার স্বামী ভূপেন্দ্র কুমার গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে একা পেয়ে মহিলাকে ও তার 2 পুত্র সন্তানকে ভয় দেখিয়ে অবাধে লুটপাট চালায় তারা। তিনি বলেন, রেল সেভাবে দরজা জানলার মেরামতি করে না, এর জন্যই অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। चोरी जो आया था ना 2 वर्ष से चोरी मतलब की कर रहा था, कपड़ा उपड़ा गलती मतलब उसका जेवर लेके जा रहा था सब। अब हम सूतल थे तो बोला कि चुप सुत, अब चुप ऐसे बोल रहा था। बाहू पर रखे था, वो चाकू नहीं वो मेरा कंधा पर रखे था दोनों। क्या आदमी था? 2 आदमी था। कैसा था? एगो गोरा था, एगो सामर था। मुंह काला ढकल था, रुमाल के वैसे कमची से बांधा हुआ था रुमाल के। और क्या था हाथ में? वो हंसली, दोनों हंसली ले लेता था। एगो जो लड़का था ना छोटा वाला, उससे हंसली ले लेता दोनों पर। और ये वो ऐसे सब पूरा निकाल उकाल रहा था, चाय भी मांग रहा था। कैसे बोला कि कैश दो, नहीं देगा कैश। क्रिया खा तो पैसा लगा के हमको क्रिया खिलाया है, भुजाली टाइप के लिए था। हाँ। कौन भाषा बोल रहा था? वो करके ऐसे बोल रहा था भाषा। मतलब लड़का टाइप का था या आदमी? लड़का था, दोनों लड़के था। तो उसके बाद आप क्या क्या उन लोग को कुछ मांग रहा था? पैसा कैश मांगा था हमसे। कैश दो निकाल के, चाबी दो, कहाँ है चाबी? कभी तो खोज रहे किया था, हमसे कौन पूछ रहा है तुम? अच्छा, फिर उसके बाद फिर बोला कि कैश दो, नहीं तो मार देंगे तुमको। अच्छा, चलिए मार दे, चाहे जेकर भावा ना भावा छोड़ दे भावा, ऐसे बोल रहे हैं। अच्छा, तो नहीं कैश दो मतलब कि क्रिया खाता तो उसका क्रिया हमको खिलाया है। तो अलमारी वो लोग खोला? अलमारी खोला है। क्या क्या आपका ले गया बताइए? मेरा सब जेवर, जितना जो टोटल जेवर था सब लेके गया था। बाबू का था बजरंगबली, 6 बजरंगबली था। बाबू का बल्ले था 10 गोले। मेरा झुमका था, बाली था, टॉप था, मैया का 2 बजथी था, दुर्गा जी था, और चांदी का कटोरा था, पायल था, मेरा 4 जोड़ा था पायल था। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কৌশিকী অমাবস্যায় মায়ের আরাধনা। গত 2রা সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা, মা তারার আবির্ভাব তিথি। সমগ্র রাজ্য তথা গোটা দেশ জুড়ে মা তারার আরাধনা করা হয় এই বিশেষ দিনে। এই উপলক্ষে মা তারার অন্যতম সাধক সুদেব বোস তার দমদমের বাড়িতে বিগত 2 দশকেরও বেশি সময় ধরে মায়ের আরাধনা করে আসছেন। তিনি এই বিষয়ে জানান, কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। তিনি বিশ্বাস করেন এই দিনে মায়ের কাছে মন থেকে যা চাওয়া যায় মা সেটিই পূরণ করেন। এছাড়াও তিনি আরো বলেন, এই দিনে তার পরিবার এবং পাড়া প্রতিবেশী মিলে একত্রিত হয়ে ভক্তি ভরে মায়ের আরাধনা করেন এবং মায়ের প্রসাদ সর্বত্র বিতরণ করা হয়। এটা আমার মামা বাড়ির পুজো, আমার ছোট মামার ঘরের পুজো। তো প্রত্যেক বছরই আমরা এখানে খুব ভালোভাবে কাটাই। সবার আরোগ্য কামনা করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সারা রাত ব্যাপী পুজো হয় এখানে। তো তারা আমার কৃপায় সবকিছু ভালোভাবে চলুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলা। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। টোটো চালকদের মিছিল। জলপাইগুড়ি শহরে টোটো চালকদের মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে। গ্রামের টোটো শহরে ঢুকতে দিতে হবে, এই দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কার্যালয়ে। সারা বাংলায় টোটো চালক ইউনিয়নের তরফ থেকে শহরে ছোট চালকেরা মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি জমা দেন। সেই কাগজে কি পৌরসভায় গিয়ে কাজ হচ্ছে? না, কাজ হচ্ছে না। মানে কি বলছে? ওরা বলছে যে অরিজিনাল কাগজ লাগবে বা অরিজিনাল 3 নম্বর মানে ট্যাক্সের কাগজ লাগবে, এগুলো বলছে। কি করবেন তাহলে? এখন তো কাগজ তো দরকার, কাগজ দরকার, কিন্তু ওইটাই এখন ভেবে পাচ্ছি না কি করব, আমরা কি করব সেটাই। ডেপুটেশন কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয়ের গেটে কড়া পুলিশি ব্যবস্থা লক্ষ্য করা যায়। অতি শীঘ্রই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা। মূলত 1 সেপ্টেম্বর থেকে পৌরসভা এবং প্রশাসন মিটিং করে তারা 1 সেপ্টেম্বর থেকে গ্রামের কোনো টোটো শহরে প্রবেশ করতে দিবে না, যেহেতু ওরা বলছে যে শহরে তারা নাকি গ্যাঞ্জাম হচ্ছে। আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয়, সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হোক। প্রশাসন যেভাবে চালাবে
সেভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয়, তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলিতেও স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা। আরজি করে অভয়া নির্যাতন কাণ্ডে যখন রাজ্য রাজনীতি থেকে নাগরিক সমাজ উত্তাল হয়ে পথে নেমেছে, এরই মধ্যে আইএমএ চুচুড়ার তরফ থেকে এক বিস্ফোরক অভিযোগ উঠে এলো। রবিবার হুগলির জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএমএর সদস্য ডক্টর ইন্দ্রনীল চৌধুরী ও ডক্টর অক্ষয় আঢ্য অভিযোগ করেন, আরজিকর কাণ্ডের যে দুর্নীতির অভিযোগ জনসমক্ষে এসেছে, এই দুর্নীতির জাল জেলাতেও ছড়িয়ে পড়েছে এক সংক্রামক ব্যাধির মতো। আইএমএর তরফ থেকে অভিযোগ করা হয়, হুগলি জেলাতেও কিছু ডাক্তার এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। সাংবাদিক সম্মেলনে আইএম চুচুড়ার তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একই জায়গায় তারা কর্মরত এবং কোনো এক বিশেষ স্বার্থে ডাক্তারি পরিষেবার মতন পরিষেবাতে তারা অসাধুভাবে সুযোগ করে দিচ্ছেন এবং এই ডাক্তারি পোশাককে দিনের পর দিন কলুষিত করছেন। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় এক ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন। দুষ্কৃতি জানি না, আপনিও জানেন না, আমিও জানি। যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তারা কে সেফটি দেবে এই বাচ্চাগুলোকে এখানে কাজ করবার জন্য? তারা তো সবসময় আতঙ্কে থাকবে যে এখনো তো তারা ধরা পড়েনি, তারা এখনো আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের পৃষ্ঠপোষক এখনো সেই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেইখানে যদি তারা ডিউটি করতে যায়, সেই নিরাপত্তা কে দেবে? আমরা যদি মুখ না খুলি, এই নিরাপত্তা কে দেবে? তারা আজকে কখনো তো কাজ করার থেকে পিছিয়ে আসছে না, তারা রাস্তার ধারে বসে বসে রুগী দেখছে। যেদিন ঘটনাটা ঘটেছিল সব স্ট্রাইক ডেকেছিল, আমরাই গিয়েছিলাম চুচুড়া হাসপাতালে এটা বলতে যে আমরা যারা সিনিয়র ডাক্তার আমরা সেই রুগী দেখব। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সিপাই বাজার স্থিত বিজেপি কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের মূল গেটের বাইরে বিক্ষোভ দেখালো কয়েক হাজার বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। দলীয় ঝান্ডা হাতে নিয়ে ব্যানার সামনে রেখে এই প্রতিবাদ মিছিল করে বিজেপি। এই মিছিল থেকে রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের পাশাপাশি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে শাস্তির দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা। সামাল দিতে জেলা শাসকের দপ্তরের বাইরে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবে এদিন কোনরূপ বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। বিক্ষোভকারীরা জেলা শাসকের কার্যালয়ের বাইরে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক, জেলা মিডিয়া ইনচার্জ মনোজ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনার মেয়েও যেরকম আপনার মেয়ে, তেমনি আপনার মেয়ে আমাদেরও বোন। আপনাদের মেয়ের রক্ষা আমরাই করব, কোন তৃণমূলের নেতা করবে না। কেন তৃণমূলের নেতাদের কাছে আপনারা চটি চেটে চাকরি পেয়েছেন, তার কাছে চটি চেটে আপনারা বেতন নিচ্ছেন। হয়তো শুনতে খুব খারাপ লাগবে, আমি দেখেছি। আমরা আজকে ডিএম অফিস ঘেরাও করতে এসেছি। ডিএম অফিস ঘেরাও মানে ডিএম অফিস ঘেরাওই হবে, কোন প্রতীকী ঘেরাও নয়। ডিএম অফিস ঘেরাও মানে গেট ভেঙে এবারে ঘেরাও হবে। আমরা বারবার দেখেছি প্রতীকী ঘেরাও, কোন পুলিশের সাথে কোন প্রতীকী ঘেরাও নয়। এর পরবর্তী সময় যখন ডিএম অফিস ঘেরাও হবে, এই গেট আমরা ভাঙবো, গেট ভেঙে আমরা ভেতরে ঢুকবো। এইরকম রাজনীতি এইখানে আমরা করব না, সুশৃঙ্খল ভাবে রাজনীতি করছি। আমাদের নেতাদের আমাদেরকে বলেছিলেন যে তোরা সংস্কৃতি রক্ষা করে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করুন, তাই আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করলাম। কথায় কথায় তৃণমূল এখন মিছিল বের করছে, দেখবেন চারপাশে। তারা কথায় কথায় একটাই কথা বলছে যে হাতরসের সময় কোথায় ছিলেন, মণিপুরের সময় কোথায় ছিলেন। লজ্জা করে না ওদের এই কথা বলতে? আমরা মণিপুরকেও সাপোর্ট করি না, হাতরসকেও সাপোর্ট করি না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্জলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।